কবি যা বলে তাই সত্য। তুমি আমার কাছে যে বিশাল আকার, সেই বিশালত্ব নীলা নামটা ধারণ করতে পারে না। তাই নীলাকাশ বলে আমি তোমার সেই বিশালত্বটাই বোঝাতে চাইছি। বিশাল আকার? আপনার কি আমাকে দেখে অনেক বিশাল মনে হচ্ছে? ছি 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 ছি, আমি বিশাল আকার মানে সেই বিশালত্বকে বোঝাতে চাইছি না। বিশাল আকার বলতে তুমি আমার যে বিশাল শরীরের মধ্যে বিশাল জায়গা জুড়ে আছো সেটাই। থাক 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 থাক, আর বলতে হবে না। আপনি এখানে কেন এসেছেন? তুমি আজকাল আমাদের বাড়িতে যাও না কেন? আমার কবিতার টেবিলে মন বসে না। কলি নেই, আমি কেন যাব আপনাদের বাড়িতে? কলি নাই বলে তুমি যাবে না? আমি কেউ না তোমার? আপনি কি ধরনের কথা বলছেন? লোকে শুনলে কি বলবে বলেন তো? লোকের কথায় কি আসে যায় নীলাকাশ? আপনার হয়তো কিছু এসে যায় না, কারণ আপনি কবি মানুষ, কিন্তু আমরা সাধারণ মানুষ, আমাদের অনেক কিছু এসে যায়। যাই হোক, আপনি আমাকে খুঁজছেন কেন? কোনো খবর আছে? খবর মানে গ্রেট সাকসেস নীলাকাশ। ওই পিচ্চি চৌধুরী আমার হাত ধরে ক্ষমা চেয়েছে। শুনেছি, খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে শুনেও তুমি চুপচাপ বসে আছো। আমি তো আশা করেছিলাম তুমি এক গুচ্ছ ওই রজনীগন্ধার তোড়া নিয়ে আমার কাছে হাজির হবে। কলি আসলে আমি আবারও যাব বড় চাচা। মেয়েরা নিষ্ঠুর জানতাম, কিন্তু এতটা নিষ্ঠুর জানতাম না। কেন, আমি আবার কি করলাম? এই যে বারবার বড় চাচা বলে আমার বুকের মধ্যে ব্যথা দিচ্ছ। মনে হচ্ছে জাতীয় সংসদে বিল পাস করিয়ে এই অনর্থক বড় চাচা শব্দটা যদি ডিকশনারি থেকে বাদ দিতে পারতাম। কেন বাদ দিবেন কেন? বড় চাচার বদলে কি বলে ডাকবো আপনাকে? দুনিয়ার এই শব্দ ভাণ্ডারে আরো কত নাম আছে নীলাকাশ। জান, প্রিয়া, ওগো, প্রিয়, আরো কত কি। ছি 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 ছি। আচ্ছা, আপনার আজকে কি হয়েছে বলেন তো? কি হয়েছে তাই যদি জানতে, হৃদয়ের আকুতি মিনতি আজ অলি গলি ছেড়ে রাজপথে আসতে চাইছে। তাকে বাধা দিও না নীলাকাশ। আপনি এখন যান বড় চাচা, আপনি যান। তোমার হৃদয়ের কথা আমাকে বললে না তো? আমার তো আপনাকে কিছু বলার নেই, আপনি যান এখান থেকে। বেশ, যাচ্ছি। তোমার উত্তরের প্রতীক্ষায় আমি পথ চেয়ে থাকবো প্রিয়তমা। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। অকাচের ঢেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড, কারো ভূতি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড। নেই যার নীতি করে রাজনীতি, বংশ নিয়ে দ্বন্দ্ব, কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ। সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকেরই জন্য, এই স্বভাবের মানুষগুলো তবুও গণ্যমান্য। তোষামতি ছেড়ে বসুন একটু নড়ে, সবার কথা ভাবুন। চলার পথে এদের থেকে 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন। কেউ কি বাড়িতে আছেন? কেউ কি বাড়িতে আছেন? এই সময় ভাইয়া বাড়িতে থাকে না, এটা আপনি জানেন না? আমি কি করে জানবো, মানে আমি তো আর টাইম শিডিউল পকেটে নিয়ে ঘুরি না।
কি বলতে এসেছেন বলেন। না মানে গায়ের জোর দিয়ে সব কিছু হয় না তো, মানে এর চেয়েও বেশি একটা জোর আছে, মানে ভালোবাসার জোর হলো অনেক বেশি। কি বলতে চান পরিষ্কার করে বলেন। না, আমি আসলে বলতে চাই ভালোবাসা, আমি আসলে ভালোবাসায় বিশ্বাসী। তো আমি কি করব তাতে? না, আপনি যেহেতু টুনির আত্মীয়, নিশ্চয়ই বোন, আপনিও মানে চাইলে অনেক কিছু করতে পারেন। কি? আমি আসলে আসছি, আপনি মানে আমাদের ফ্যামিলি সম্পর্কে তো জানেন, মানে আপনার ভাইয়ের সাথে এবং আমার মেজদার সাথে আসলে একটা মানে প্রতিদ্বন্দ্বী সম্পর্ক, মানে ঝগড়া বিবাদ চলে। তো আমি চাই যে ভালোবাসার মাধ্যমে এই সম্পর্কটা যেন স্বাভাবিক হয়, এইটাই আমি চাই আর কি। ভাইয়া আসলে আমি তাকে বলবো। আমি কি তাহলে চলে যাব? খালি মুখে যাবেন কেন? সুসম্পর্ক করতে এসেছেন, খালি মুখে গেলে সুসম্পর্ক থাকবে? না, তা থাকে না। আপনি যদি জোর করেন তাহলে যে টুনি কি মানে বাবা বাসায়? না, টুনির পা ভেঙে গেছে, সে এখন আসতে পারবে না। আপনি ভিতরে আসেন, চা নাস্তা খেয়ে যাবেন। আমি তাহলে আসবো না। আসবেন না? আপনারা কত মহৎ, দয়ালু, নিজে বয়ে এসে দাওয়াত দিয়ে গেলেন, আর আমি চা নাস্তা এইটুকু করতে পারবো না? আসেন। আপনি বসেন, আমি আসতেছি। এটা কেন? কি হলো? ভয় পেয়েছেন নাকি? এটা এখানে কেন? এটা আপনি দেখেন, বসে বসে দেখেন। আমি আসতেছি, দেখেন কিন্তু চাপটাপ দিবেন না, তাহলে গুলি বের হয়ে যেতে পারে। না, ঠিক আছে, আমি আসতেছি। কি হয়েছে? আমি কিছু জানি না। সি সি সি, আপনি ওর সাথে খারাপ কিছু করতে গেছেন নাকি? না, বিশেষ করে না, আমি তাকে চিনি না। আমিও তো ওকে চিনি না। এই মেয়ে, তুমি কে? আমি পিয়া। পিয়া হও আর হিয়া হও, এখানে কি চাও? আশ্রয়। আমাদের বাড়ির সামনে কি অনাথ আশ্রম লেখা আছে নাকি? না মানে কিন্তু কোনো কিন্তু কিন্তু কাজ হবে না। এবার নিশ্চয়ই একটা দুঃখের কাহিনী শোনাবা। আমাদের এখানে কোনো আশ্রয় হবে না। আমি খুব বিপদে পড়া, আমি যতই বিপদে পড়ো, আমার ভাইয়া খুবই রাগী মানুষ। ওনার কারোর বিপদের কথা শুনলে দয়া হয় না। এরা দয়ালু মানুষ, তুমি এদের বলে দেখতে পারো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনার কি হয়েছে আপনি বল কি হয়েছে? আমি খুব দুঃখী একটা মেয়ে। কিসের দুঃখ আপনার? আমার স্বামীর ডাকাতরা মাইরে ফেলছে, আমারও খুঁজতেছে, আমারও পাইলে মাইরে ফেলবে, সেজন্য আশ্রয় চাইতেছিলাম। উনি খুবই সাহসী মানুষ, ভালোবাসা দিয়ে সব জয় করতে পারবে। উনি তোমাকে ফিরিয়ে দিবে না, তাই না হাসান সাহেব? হ্যাঁ, ঠিক বলেছেন। আপনার অশেষ মেহেরবানি। আপনি তাহলে আপদ নিয়ে বিদায় হন, ভাইয়া আসার সময় হয়ে গেছে। ওনাকে তো চিনিনি, এসেই কাউকে শুরু করে দিবে। আমি আপনাকে আরেকদিন চা করে খাওয়াবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসেন আসেন। Thank you.
হাসান ভাই, আরে আপনি বিয়ে করছেন নাকি? কিছুই তো জানাবেন না। আরে না, হ্যাঁ বিয়ে করবো ঠিক আছে। আরে কিসের বিয়ে? না উনি কি উনি জানি না ভাই, কে আমি জানি না। আপনি জানেন না, অথচ আপনার সাথে যাইতেছে। ভাই আপনি আমার সাথে মজা নেন। এই মেয়েটা একটু মানে বিপদে পড়ছে আর কি। বিপদ? কিসের বিপদ? এই মানে কি কি এই আপনি কিসের বিপদে জানি বললেন? জি, আমার স্বামীরে ডাকাত মেরে ফেলছে, আমারও মেরে ফেলবো, সেই জন্য পলে আসছি। ডাকাত? কোন ডাকাত? ওই যে কিছুদিন আগে আপনাদের বাড়িতে যে ডাকাতি হইলো, এই ডাকাত কি সেই ডাকাত? না আমি 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 জানি না, আমি তো ছিলাম না, আমি আসলে কিছুই জানি না। তাহলে আপনি রে পাইছেন কই? মানে ওই যে ওই রাস্তায় আসতেছিলাম, রাস্তার মধ্যে মানে উনি বিপদে পড়ছে তো, ওই ছিটকারি যদি ধরে ধরে, এই জন্য একটা মানুষ বিপদে পড়লে তাদের সাহায্য করা উচিত না, এই জন্য নিয়ে আসছে আর কি। আচ্ছা ঠিক আছে, জান তাহলে। মাথায় ঘোমটা দেখে আমি ভাবছিলাম আপনার বউ। না 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 না, আমি তাহলে আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে। এই আপনি মাথায় ঘুমটা দিয়েছেন কেন? ঘুমটা নামান। ওমা, ঘুমটা না থাকলে ডাকাতরা আমার দেখা ফেলাবো না, তখন তো চিনা ফেলবো। শোনেন, এখানে কেউ নাই, মারার মতো কেউ নাই, আর আপনার কেউ চিনবে না। আপনি জানেন না, ওরা কিন্তু খুবই মারাত্মক, আমারে দেখা ফেললেই আমার মেরে ফেলবো। আর তাছাড়া আমারে যদি আপনার বউ কেউ কয়া ফেলে, আমি কিছু মনে করব না। আমার চেহারা কিন্তু দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর। এই যে দেখেন, দায়িত্ব নিতে গিয়ে কি বিপদে পড়ে গেলাম আল্লাহ জানে। আসেন। ভাবি, ভাবি, জি আমি পিয়া, আমার নাম পিয়া। পিয়ারে তুমি বিয়ে করছো? তোমার দাদার কথা একবারও ভাবলো না? ওহো ভাবি, কি আজারের কথা কও, আমি বিয়ে করতে যাবো কে? না, উনি আমার রাস্তায় পাইছেন। রাস্তায় পাইছেন মানে? ভাবি ভাবি খুবই দুঃখী মেয়ে, কাহিনী শুনলি বুঝবা। কাহিনী কি বলবো ভাবি? না দরকার নাই। শুক্রিয়া। এক কাহিনী এতবার বলতে বলতে না মুখটা একদম ব্যথা হয়ে গেছে। ভাবি কিছু খাইতে দিবেন, খুব খিদা পাইছে। আচ্ছা ঠিক আছে, ওখানে বসো। কে ওই মেয়ে? কে শুনলো না? এই বাড়িতে আনছিস কেন? অসহায় একটা মেয়ে এ বাড়িতে থাকলো। এ বাড়িতে থাকলো মানে? এ বাড়িতে থাকবে কোথায়? কলিতে আপাতত নাই, ওর ঘরটা খালি আছে না, 2 দিন থাকলো, তারপর দেখা যাবে না কি করে যায়। আচ্ছা আমার একটু কাজ আছে, আমি গেলাম। এই ভাবি, এই মুখ ধোয়ার জায়গা কোন দিকে? ধুলা হাত মুখ সব কিসকিস করতেছে, ধোয়া দরকার। যাও ওইদিকে। তোমার বাড়ি কই? আমার তোমার কথা কিছু জান না, ঘুমার। তোমার খুব খিদা লাগছে? সারাদিন খাও নাই কিছু? খাই যেটা কিছু খাই নাই। কেন? দোকানে গিয়ে খাবার চাইলেই তো দিয়ে দিত। এই এলাকার মানুষ তো এত নিষ্ঠুর না, খাবার চাইলেই তো দিত। কেমনে যাবো? আমি পলা পলা বেড়াইতেছি না। বলে বেড়াইতেছো কেন? পুলিশ খুঁজতেছে। না না, পুলিশ না ভাবি, ডাকাইত ডাকাইত। ডাকাত? কোন এলাকার ডাকাত? ওই যে যারা আমার চোখের সামনে আমার স্বামীরে মাইরে ফেললো তারা। তোমার স্বামীরে মাইরে ফেলছে? আচ্ছা আচ্ছা, থাক 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 থাক, আর কানতে হবে না, থাক, খাও খাও। খাইতে পারবো না ভাবি, আমার স্বামীর কথা মনে পড়ে গেছে, আর খাইতে পারবো না। আচ্ছা আমার ভুল হয়েছে, ভুল হয়েছে, খাও খাও। খাউন সামনে রেখে কানতে হয় না, খাও তো খাও।
আচ্ছা ঠিক আছে, তাহলে কয়েকটা কাঁচামরিচ চাই না দেন, একটু আরাম করে ডুইলে খাই। আচ্ছা পেঁয়াজ দিয়ে আপা কি আমার ডাকছিলেন? হ্যাঁ, কি করছিলি? কিছু না, হাতের কাজ শেষ করলাম। ও আচ্ছা, তোকে একটা কথা জিজ্ঞেস করি। জি বলেন। তুই কি কখনো প্রেমে পড়েছিলি? কি যে কন আপা, আমি আবার প্রেমে পড়বো কেন? না, এমনি জিজ্ঞেস করলাম। তুই যা। আচ্ছা ঠিক আছে। না না শুন। জি বলেন। ধর তুই একজনকে ভালোবাসিস, তুই তোর বাবাকে এই কথাটা কিভাবে বলবি? যা সত্যি তাই বলবো। কিভাবে? যে আব্বা আমি একজনরে পছন্দ করি, তারে আমি বিয়ে করতে চাই, তার আমার ভালো লাগে। ছি, এভাবে বলতে তো লজ্জা করবে না? লজ্জার কি আছে, নিজের কথা তো নিজেরই বলা লাগবো, না হলে বাপ জানবো কি করে? আর বাপ না জানলে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিব না? বিয়া দিয়ে দিলে আমার বাঁচাইবো কেডা? ঠিকই বলেছিস। কেন আপা, আপনার কি কেউ আছে নাকি? কি? ওই যে ভালোবাসার মানুষ যদি থাকে তাহলে আমি সাহায্য করতে পারি আপনাকে। কি সাহায্য করতে পারবি তুই? আগে বলেন কুলা ডাকিটা। হয়েছে হয়েছে, ওটা তোকে তার জানতে হবে না, তুই যা। আচ্ছা ঠিক। বাপি কি করছিস? কি করছিস দেখতে পাচ্ছিস না? দেখতে তো পাচ্ছি, টিভি দেখছো। নির্দিষ্ট কোনো চ্যানেল দেখছো নাকি এমনি দেখছো? তুই কিছু বলতে চাস? বলে ফেল। না তেমন কিছু না। বল, বল। Anything special? না তেমন কিছু না, এমনি। তেমন কিছু না, এমনি। ছেলেটা কে? পাপি তুমি কি করে বুঝলে? আমার মেয়ে, আমি বুঝবো না? আচ্ছা বুঝলাম সে কথা, কিন্তু এতদিন আমার কাছ থেকে কথা লুকিয়ে রাখার অর্থটা কি? লুকিয়ে না ঠিক বাপি, আমি তোমাকে বলতেই চাইছিলাম, কিন্তু আর কটা দিন পরে বলতাম। তুমি এর মধ্যে বিয়ের চাপ দিলে। আচ্ছা ঠিক আছে, খুব ভালো করেছিস। এখন গড়গড় করে সব বলতো। ইনফ্যাক্ট তেমন কিছু বলবার নেই। আচ্ছা ঠিক আছে, ছেলেটাকে আসতে বল। না বাপি, তুমি আমাকে আরো কয়েকটা দিন সময় দাও। আবার কেন? ওর একটা চাকরির কথা চলছে, ওটা হয়ে যাক। ও বেকার? আপাতত। তুমি তো জানোই বাপি, আমাদের দেশে মামা খালু ছাড়া চাকরি হওয়া কঠিন। ওর কেউ নেই, ও নিজের চেষ্টায় এত দূরে গিয়েছে। ভেরি ইন্টেলিজেন্ট বয়, আর কারো হেল্পও নিতে চায় না। ও নিজে যতটুকু করতে পারবে তা নিয়েই সন্তুষ্ট। তুই সন্তুষ্ট থাকতে পারবি তো? অকাচেরে ঢেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড, কারো প্রতি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড। নেই যার নীতি করে রাজনীতি, বংশ নিয়ে দ্বন্দ্ব, কারো নাকে আছে সব কথাতেই আইনি ধারার গন্ধ। সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকের জন্য, এই স্বভাবের মানুষগুলো তবুও